বিয়ের প্রথম রাতে মামুন কোনো কোশ্চেন করবে না, ডাইরেক্ট সময় নষ্ট করবে না, সময় নষ্ট করবে না। প্রশ্ন অনেকগুলো প্রশ্নই থাকবে আমার স্ত্রীর জন্য, করবো কি কি একটা কোশ্চেন আমাদেরকে বলেন। তার মানে সব কোশ্চেন আগেই করা থাকবে, শুধু ওই রাতে ডাইরেক্ট। আচ্ছা তাহলে আমি যাই যে বিয়ের প্রথম রাতে লাইলা কি কোশ্চেন করবে, কি আস্ক করবে? করার পর এখন তোমার জামাইকে তুমি কি জিজ্ঞেস করেছিলেন সেটা বলো। আচ্ছা ও ডাইরেক্ট অ্যাকশনে যাবে। লাইলা কি ডাইরেক্ট অ্যাকশনে যাবে? বিয়ের প্রথম রাতে কি ডাইরেক্ট অ্যাকশনে যাবে? আমি কথাই বলি না। হ্যাঁ জানতাম না। আচ্ছা বিয়ের পর আপনার হাজবেন্ডের নাম্বারটা লাইলা কি দিয়েছে? মামুন আমি গেলাম। হ্যাঁ কোথায়? বাসার যাবো। দাঁড়ান একটু, বিয়ের তাড়াতাড়ি কথা কই লাভ আছে। বিয়ের পর আপনার হাজবেন্ডের নাম্বারটা কি দিয়েছে? আমরা বিয়ের দিনে কোথায় মামুন বাইরে তো। হ্যাঁ মামুন তুমি কি দিয়েছে নাম্বারটা? আমার ওয়াইফের। আপনি যাবেন না? কথার তো দ্বারা আছে, এগুলো তো মানুষ খুব ইয়ে। ঠিক আছে মামুন লাস্ট কবে চুরি করেছিল এটা বলে দাও তো। আমি লাস্ট কবে চুরি করেছিলাম? আমি তো কখনো চুরি করিনি। কিছু চুরি করো না, কিচ্ছু না। ঠিক আছে আমি কোনো কিছু চুরি করি না। ঠিক আছে আমি মানে একদম শেষ দিকে আসছি আগে হ্যাঁ বলা আছে। আমি একদম শেষ দিকে আসছি বই থাকলে হইব। এত কিছু পর আপনারা আবার দুজন দুজনের মানে মানে কি মনে করে কেন আসলেন? অনেক কিছু ঘটলো ছিল না। আচ্ছা আপনাদের সাথে অনেক কিছু ঘটলো বিভিন্ন মানে আচ্ছা আমরা একসাথে বললাম কি মনে করে সেটা তো একবার ক্লিয়ার করেছি, আবারও ক্লিয়ার করি। আমরা এই সংক্রান্তিক ব্যাপারেই এক হয়েছি, আমরা এই জিনিসটা সলভ করছি, আমরা তুলে ফেলতেছি। আর যদি ব্যাটে বলে মিলে বা কোনো কাজে কোনো মিলে যায় তাহলে আমরা কনসেন্ট্রেশন করবো, একসাথে ব্র্যান্ড প্রমোশন করবো, বুঝতে পারবো। আপনার কাছে আমার যদি এই ধরনের কোনো মানে ঝামেলা হয় সেক্ষেত্রে আপনি কি মানে সিদ্ধান্ত নেবেন? আমার বড় হয়ে গেছে, আমার মনে হয় না যে আর বেঁচে থাকতে আমি পাশে যাইটা ভালো হবে। আপনি কি দেখে তার মানে প্রেমে মানে মানে পড়েছিলেন? মানুষ আমি দুনিয়াতে ওনার এত গুণ, এত ভালো গুণ, যেটা একসাথে একটা মানুষের মধ্যে আমি যদি মানে সেম কোশ্চেনটা আপনাকে আজ করি যে আপনি হচ্ছে আপুর কি দেখে তার প্রেম হাবুডুবু খেয়েছেন? আর এমন কিছু নাই যেটা দেখে প্রেমে হাবুডুবু খাবো, কিন্তু ওর মনের মধ্যে যে একটা মানুষ আছে, ভিতরে যে একটা মনুষ্যত্ব আছে, যে একটা কেয়ারনেস আছে, যে একটা যত্ন আছে, সেটা দেখে যে কোনো মানুষ। আচ্ছা এখন আপনাদের ফিউচার কি প্ল্যান? হ্যাঁ আপনাদের কি সুন্দর একটা পাঞ্চ মারলাম নাকি? আপনাদের এখন ফিউচার কি প্ল্যান?
আমাদের ফিউচারের কোনো প্ল্যান করছে যে বলো সাথে সাথে নিজের এডুকেশন ব্যাকগ্রাউন্ডটাও আর সেটা করি না পার্সোনাল লাইফে যেটা হচ্ছে যে আমরা দুজনই যেন কোনো রকম সমস্যা নিয়ে একদম লকডাউন না থাকি দুজনে কোনো ব্যাপার যেন দুজনকে এত কষ্ট না হয়। আমাদের এই আজকের এই দেখাটা এটাই আমরা খুশি চাই। ও শান্তিতে থাকবে, আমি শান্তিতে থাকবো, ও ওর দিকে উন্নতি করবে, আমি ওর উন্নতি দেখে। এবার আমার সর্বশেষ প্রশ্ন, আপনি ভাইয়া দুইটা ভালো দিক শেয়ার করবেন এবং দুইটা মানে খারাপ দিক শেয়ার করবেন। তো সবচেয়ে ভালো এক নম্বর কেমন? দ্বিতীয় ভালো গুণ হচ্ছে যে ও এত বেশি স্মার্ট এবং ওর ইন্টেলিজেন্সের আশেপাশে আমি আর কাউকে পাইনি এত বছর। এগুলো হচ্ছে ওর ভালো দিক। ভালো দিক, আরো অনেক ভালো দিক আছে বলে শেষ করা যাবে না। আর ওর মধ্যে খারাপ দিক আসলে নাই। খালি মেয়েদের ভালোবাসা, তারপর তার ভিতরে কোনো মানে খারাপ দিক নাই। খারাপ দিক আসলে এই ধরনের মানুষের মধ্যে কিন্তু হিউম্যান কোয়ালিটিস থাকে। আমার সাথে যে এত খারাপ করলো সেটাও আমি বলবো যে সে একটা পরিস্থিতির মধ্যে ছিল বা একটা মানসিকতার মধ্যে ছিল। একটা মানুষ ভালো আবেগ এই মুহূর্তে আপনি হাসতেছেন, সেটা হয়তো আপনার কাছে ভালো লাগতে পারে, আরেকজন কাছে খারাপ মানে হাসিটাই। হ্যাঁ, ওভাবে আমি বলতে পারবো না। বাট বাবু হঠাৎ করে লেগে যায়, এটা এক নম্বর। আর মানে সেকেন্ড কোনটা? সেকেন্ডই বলছি, সেকেন্ডটাই বলছি, সেকেন্ডে বলছেন। হ্যাঁ হ্যাঁ, মামুনের হ্যাঁ, আমি আপনার সেম কোশ্চেন বলি যে আপনি একটা আপুর মানে খারাপ দিক বলবেন কিছু, আর কিছু মানে ভালো দিক বলবেন যেটা একদম মানে দুইটা ভালো দিক বলবেন। ওর ভালো দিক নেব, সেম ওর অনেক ভালো দিক আছে। তার মধ্যে অন্যতম না, মানে নর্মালি বলি অন্যতম বলতে গেলে আমার অনেক ক্যালকুলেট করতে হবে, কারণ অনেকগুলা দেখতো সবগুলা যদি আপস অ্যান্ড ডাউন কেজি ধরে মাপতে গেলেও অনেক সময় লাগবে। সো ওর ভালো দিক হচ্ছে ওর মানুষকে অনেক সুন্দরভাবে কনভিন্স করতে পারে, সমাজের সাথে অনেক সুন্দরভাবে মিলিয়ে চলতে পারে। তারপর একটা মানুষকে কিভাবে ম্যানেজ করতে হবে সেটা খুব ভালোভাবে বুঝে, তারপর অনেক ভালো কেয়ার করতে পারে। অনেকগুলো। আর এবার একটু খারাপ দিক শুনি। খারাপ দিক, ও যখন রাগে তখন অমানুষ হয়ে যায়। যায়। আমার মধ্যে ডুয়েল ক্যারেক্টার দেখতে পাই, যেটা আসলে আমিও জানি যে আমার মধ্যে ডুয়েল ক্যারেক্টারটা আছে। আমি যখন ভালো আমার থেকে আমার জন্য এত কিছু, যখন আমি সহজে আমি রাখি, কিন্তু একটা সিজনে যখন অনেক রেগে যায় না, তখন এমন একটা অ্যাটিটিউড আমার মধ্যে চলে আসে যেটা মামুন আগে কখনো দেখে। এই জন্য মামুন ডুয়েল ক্যারেক্টারটা মিলাতে পারে। ওই ক্যারেক্টারের মধ্যে আপনার খারাপ ক্যারেক্টার মানে খারাপ কাজের অভাব নেই। যত ভালো ভালো দিক দেখবেন, সেম অপোজিট সাইডগুলো সব খারাপ দিকগুলো আপনি থ্যাংক ইউ মোহাম্মদ। থ্যাক ইউ ভাই। অনেক কষ্ট দিলাম ভাইয়া। কেন কষ্ট দিচ্ছে? না, এই যে তুমি একটু ব্যস্ততার ভিতরে আমি মিষ্টি মুখ করালেন। তুমি একটু খাই দাও, রেখা চলো আমিও বেরোই। অবশেষে মিষ্টি মুখ করালেন নাকি? হ্যাঁ ভাই, আমরা তো লেডি আসছি পাই নাই। সবাই আমরা কিন্তু লেডি আসছি। নাম্বার আমি সেই মুভি আপনার ফল্ট, 3 ঘন্টা জ্যামে। 3 ঘন্টা যে আমি আপনি ফল্ট ভাই মাস্ক খুলে নেন। জরিমানা করা উচিত। জরিমানা অবশ্যই দেবো। আজকের দিনটা একটু খাওয়া দেন, চুল কাটে জরিমানা দেবো। একটা বছর আমি লাইলাকে দেখি নাই, এন্ড এতটা হ্যাপিনেস ওর মধ্যে যেটা কাজ ভাই করছে। 1 মিনিট। আবার খাইতে হবে? সবাই একটা একটা করে খাওয়ান, তাহলে কারো ভালো হয়। ক্যামেরা রেডি এই আছে একটু পানি দিন সাব্বির ভাই। এই ভাইয়া জানি কি ওকে বলছিল। ওকে ভাইয়া বলেন। একটা বছর আমি কখনো লালাকে এতটা জয়ফুল দেখি না যেটা আজকে দেখছি, এন্ড এই একটি বছরে মামুনকে আমি ওভাবে হাসতে দেখি না যেটা গতকাল আমি লাইভে দেখেছি। এন্ড সবচাইতে যদি কেউ হ্যাপি হয়ে থাকে, ওরা দুজন আজকে মিলিত হয়েছে, সেটা হচ্ছে আমি লিখন।
আর এইটা হওয়ার পেছনে ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে যে আমি কখনো এটা আমার ইটস লাইফ ড্রিম আমার কাছে যে ওরা দুজন একসাথে হবে। এমনও হয়েছে ওর বার্থডেতে লাইলা আমাকে প্রেশার ক্রিয়েট করে বগুড়া থেকে নিয়ে আসছে যে মামুনের আজকে বার্থডে, তোমার থাকতে হবে, ওর ওখানে যেতে হবে, আমি ওকে দেখতে চাই। তো আমি আপনাকে বলতে চাই এইটা হচ্ছে ওর জেনুইন লাভ, ইউনিক লাভ, যেটা শত কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। মামুন BMW কিনেছে, বাট আমি মনে করি লাইলার ভালোবাসাকে সে কিনতে পারবে না ওই টাকা দিয়ে। আর মামুনকে মানে আজকে কি বলবো, ওকে আমি সেলুট। আমি মানে বিহাইন্ড দ্য স্ক্রিনে আমরা অনেকে ছিলাম, শুভ ছিল, ইমন ছিল, বা আমরা আরো সাব্বির ছিল, আমরা অনেকেই লাইলার সাথে ওতপ্রোত ভাবে জড়িত ছিলাম শুধুমাত্র আজকের দিনটা দেখার জন্য, নাথিং মোর দ্যান দ্যাট। সো উই আর সো হ্যাপি টুডে যে ওরা দুজন, ওদের যে স্মাইল, এইটা তো আমি কোটি টাকা দিয়ে কিনতে পারবো না। সো মামুন, আমি মিষ্টি লাভ ইউ অ্যান্ড একটু ও আমাকে আগেই বলেছে আমি মার হাতে ছাড়া কারো। ভাই আজকের এই দিনে আপনার মাস্কটা কি আমরা একটু সারপ্রাইজ করতে পারি? মাস্ক অবস্থায় আমাকে মাস্ক অবস্থায় যেহেতু সবাই অভ্যস্ত, এমনও হয়েছে যে আমি যখন মাস্ক ছাড়া বের হয়েছি অনেক সময় আমাকে চেনে না, মাস্ক দেখে আমাকে এটা কি আপনার আইকন? এটা হচ্ছে আমার আইকন। আর হচ্ছে লাইক দেখা যায় কি যে আমার হেয়ার স্টাইল আর মাস্ক, এটাতেই সবাই আজকে একটু মিষ্টি মুখ করেন আপনি, যেহেতু দুজনকে তুমি নামি দেখি আজকে আপনি একটু মিষ্টি মুখ করেন। তুমি যদি একটু অবশেষে মিষ্টি মুখ করালেন লাইলাকে প্রিন্স মামুন। BMW তেলের জন্য মিষ্টি মুখ করালেন। মাসুদকে ডাকছি, মাসুদ প্লিজ, এই মাসুদ, মাসুদ ভাই কই, তাড়াতাড়ি আসেন মাসুদ ভাই। এই যে এই মাসুদ ভাই বেরো যায়। মাসুদ ভাই কই? মাসুদ ভাই কই? কই যাবো? কত দিচ্ছেন আমি? আমি তো 50 করি না, তুমি জানো। অবশ্যই খারাও তো অবশেষে লাইলা মামুনের মিল হয়ে গেল ফাইনালি। পৃথিবীতে এক কুল থেকে আরেক কুল চলে গেল, আবার লাইলা মামুনের কুলে চলে আসলো। কিরে মামুন, আজকে তো একটা বিয়ের প্রোগ্রামে আসছেন, গান পাঞ্জাবি পরে। তুই যে বললি ছন্দ, তোর মুখে তো খুব গন্ধ। অবশ্যই গন্ধ না, আমার মুখকে কম দামি পেস্ট দিয়ে, কম দামি পেস্ট হার্পিক দিয়ে ব্রাশ করিস, সেটা তো তুই হার্পিক দিয়ে ব্রাশ করিস। ওকে, নো প্রবলেম। লিসেন এভরিওয়ান, হোয়াটস আপ, কি অবস্থা, কেমন আছেন? ওয়েলকাম টু প্রিন্স কাট সেলুন গাইস। আরেক্স আমি চলে আসছে প্রিন্স কাট সেলুনে, আরেক্স স্মার্ট কাট সেলুনে, আরেক্স স্মার্ট কাট সেলুন আর প্রিন্স কাট সেলুন একত্রিত হয়ে গেল। এটা কি অলওয়েজ একত্রিত। আমি সব সময় কাঁধে কাঁধ মিলিয়ে চলতে ভালোবাসি। আমার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই। আপনি হাত বাড়ায় দিলে আমি মুখ বাড়ায় দিব, অন্য কিছু বাড়ায় দিলে অন্য কিছু হয়ে যাবে। আমি হাত বাড়ালাম না, একটা মনে আছে তাই। যাই হোক মামুন, তোর ফিলিংস কেমন যে লাইলা আপুর সাথে তোর মিল হইলো, তোদের একটা মানে সবকিছু ঠিকঠাক হইলো, তোর কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। আর আমাদের জন্য দোয়া রাখবেন, ইনশাআল্লাহ কন্টেন্ট আসবে আমাদের, দেখবেন যদি ব্যাটে বলে মিলে আমাদের কাজ দেখতে পাবেন। আচ্ছা আপু, তোমাকে তো নেটিজনরা তো লাইলা আপুকে বলতেছে বিশ্ব বেহায়া, এটা তুমি কি বলবা বলো? এখানে আমি বলি, আমি এই আনসারটা আমি দিই। বিশ্ব বেহায়ার কিছু না, বিশ্ব বেহায়া হচ্ছে যে আমরা যদি আবার আমাদের যে সম্পর্কটা ছিল, রিলেশনটা ব্যাক করার জন্য একদম হ্যাসেল করতাম বা ইয়া করতাম, তাহলে বেহায়া পানা হইতো। কিন্তু আমরা ওইটা বলতেছি না, আমরা বলতেছি যে আমাদের যে আইনগত যে সমস্যাটা ছিল, আমাদের যে কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আমারও দৌড়াতে হচ্ছে, ছোট দৌড়াতে হচ্ছে, সেই দৌড়াদৌড়িটা আমরা আজকে একসাথে বসে মিউচুয়াল করলাম। ওর সাথে কথা হলো যে ও মামলাগুলো তুলে ফেলবে, আমরা মামলাগুলো শেষ করে ফেলবো, আমরা আমাদের মতন স্বাভাবিক জীবনযাপন করবো, আমরা আমাদের মতন কন্টেন্ট
করবো আপনাদের জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট। আমি তো তোমার মতো নায়ক না, নায়িকা না। হ্যাঁ, আমি তোমার বিলেন এখানে একটাই দিব, সমস্যা নেই। আচ্ছা, ভালোবাসার জন্য আমি বেহায়া হতেও রাজি আছি। আচ্ছা, তাহলে মূলত ভালোবাসার জন্য তুমি বেহায়া হয়েছো নাকি? হয়েছি না, এটা যদি কাউকে ভালোবাসার জন্য কেউ যদি আমাকে বেহায়া বলে তাতে আমার লজ্জা পাওয়ার কিছু নাই, কারণ ভালোবাসতে সবাই পারে, এটার জন্য ভালোবাসার জন্য বেহায়া হয়েছো? কিছু শুনে না, কানে শুনে না, মুখে দেখে না। যাই হোক, বিষয় হচ্ছে দিন শেষে ভালোবাসার মানুষটা একত্রিত হোক, এটা আমরা চাই। আর আমি অবশ্যই চাই, আমি যেহেতু ছোটবেলা থেকে ওদের সাথে থাকি, ছোটবেলা মামুনও ছোট ছিল, আমিও ছোট ছিলাম, লালা ছোট ছিল, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। ওকে পেলে পুষে বড় করছি, অস্বীকার করতে পারবে না? অবশ্যই, আমি ছোট থেকে বড় হয়েছি ওদের সাথে। আরে আবির তো মামুনের মায়ের আমি মামুনের ছোট ভাই, বড় ভাই, বন্ধু সবকিছুই, কারণ আমাদের শুরুটা হয়েছে একসাথে। মানে মামুন যদিও আগে থেকে কন্টেন্ট করে, বাট আমি হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে আসছি। বাট ওদের যে কন্ট্রোভার্সিটা, মেইন কন্ট্রোভার্সিটা শুরু হয়েছিল, এটা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে। দেখছেন আপনারা কন্ট্রোভার্সি, মানে ও কন্ট্রোভার্সি কিভাবে বের করছে। সারা জীবন মাইর খেয়ে গেল, এখনো মাইর এটা কোনো কথা হইলো? কন্ট্রোভার্সি পাইছো? আমি বলি, মানে ওদের যে মূলত কোনো কন্ট্রোভার্সি হবে না বাংলাদেশে, তুমি বলো, কোনো কন্ট্রোভার্সি হবে না, শুধু প্রিন্স কাস্টমার সার্ভিস হবে। আচ্ছা, ভাই বাজাজ স্পেশাল বাজাজ ভাই, মানে নতুন নতুন শুরু হয়েছে, তোমরা রিলেশনে গেছো, তখন যে ভিডিও গুলো ভাইরাল হয়েছে, তখন কিন্তু আমার আইডি থেকে ভিডিও গুলো ভাইরাল হয়েছিল। এটা নিয়ে কিন্তু রোস্টিং শুরু হয়েছিল নাকি? তুই একদিন আমার গাড়ি তুই সার্চ তোর কারণে আমার বিয়ার একটা মানে রিমার্ক ছড়াইছিস তুই। ও সাদা ড্রেস পরে আমার দোকানে হাঁটতেছে, আমি সুট করে হাঁটতেছি, ওই ভিডিওতে এমন ভাবে ছাড়ছস, গান টান লাগা মানুষ মনে করছে বাধা হয়ে গেছে। এটা তো বাধাইছে না, সবাই মনে করছে আমরা বিয়ে করছি। ভালোবাসা গান হয়েছিল। থ্যাংক ইউ দে বাবা, থ্যাংক ইউ। তুই আমাকে থ্যাংক ইউ দে। তো থ্যাংক ইউ আমি দাও। থ্যাংক ইউ এমনি দেবে, অন্যভাবে দিও না। আমি যাবো আপনার হচ্ছে থ্যাংক ইউ। আর ছোটবেলা থেকে অভ্যাস আমার ফুটকি আঙুল দেওয়া। আরে এইভাবে না তো, কি মামুনের ছোটবেলার মামুনের ছোটবেলার কি অভ্যাস? মামুনের ছোটবেলার কি অভ্যাস? আমার পিছে আঙ্গুল দেওয়া। কেউ মামুন ওর পিছনে আঙ্গুল কবে দিকে দাও? রেডি। পাগল ভাই, পাগল, সায়েন্স নিয়ে পড়ে তো, এলিয়া পাগল হয়ে গেছে। অবশ্যই না। আপু, আমি ভিডিও নিব, শুরু কর। বসো আপু। হ্যাঁ, ঢুকো, সমস্যা নেই। রেডি। আবার তোরা আমাকে দাঁড়ানোর জন্য কত টাকা দিস? আমি তো একবার বললাম, হ্যাঁ? একবার বললাম, তোমার রেজিস্ট্রেশনে দিয়ে রাখছে টাকা। দিলাম রেডি। শুভ কাছে দিয়ে রাখছি, শুভ পেমেন্ট করছে। ওকে, রেডি। আমার কি কেমন লাগবে? হ্যাঁ, দেখি ভাই, আসল ক্যামেরা দিতে গেলি। এই তো আসুন। তোমরা এই যে রয়্যাল শেষ করুন তুমি এখানে কাজ করো। ভাই লাইলা আপু মাঝখানে থাকবে ভাই। আচ্ছা, আজকে তো লাইলা আপু আর মামুনের সাথে মিলে গেছে। আপু, তোমার ফিলিংস কি? আচ্ছা, এই রমজান মাস উসিলায় তোমরা একসাথে হলা, মানে আগে তোমাদের কি কোনো মানে প্রিপারেশন ছিল যে রমজান মাসে একসাথে হবো? হঠাৎ করে কালকে তোমাদের লাইভ দেখে তো আমি পুরো ফিদা হয়ে গেছি। আমরাও ফিদা হয়ে গেছি। এটা হচ্ছে লাইলার উপরে রহমতের মাসে আল্লাহ তাআলা রহমত বর্ষিত করছে, এই জন্য হচ্ছে ওর মনে হচ্ছে ঠিক হয়েছে। তারপর হচ্ছে যে আসছে প্রিন্স ক্যাপসিলনে এসে, এখন হচ্ছে যে আয়শা পাটা ধরতেছে। নাকি কোটি টাকার মামলা বই একসাথে হ্যাঁ, 100 কোটি টাকা খাইছি কোটা। ঠিক আছে, শিওর এই বই তো একসাথে হয়েছে। আমি তো বলি একসাথে আমার কারণ দেখি। এই যে মাল্লা খেয়েও একসাথে হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা, কালকে রাতে তোমাদের এখন একসাথে। আচ্ছা, কালকে সাথে তোমরা এই যে বিএমডব্লিউ দেখি লাইলা কি মামুন কি তোমার বাসায় গেছিল? হ্যাঁ,
নামাজ দিয়ে আসছি না। আমি হচ্ছে বিয়ে দেখবো নাকি, আমি পাঞ্জাবি ফিরলাম আজকে বিয়ে খাবো, বিয়ে খাওয়া লেগে এলাম। তোমরা বিয়ে দিতে আমি তো ভাবতেছি জামালা গুলা কি ওরাই করে? ওরাই সব জানা করে। ঝামেলা করি আমরা, ঝামেলা ঝামেলা লাগে সবাই। সবগুলো মাইর খেতেছে আজকে। আমি আমার মাইন্ড করি, বুঝলাম না। তো মাইন্ড তো না, তুই এটা কন্ট্রোভার্সি করতেছিস। কন্ট্রোভার্সি করবো না তো, কন্ট্রোভার্সি তো শুরু করি, তো আমরা কি সমস্যা কি? হ্যাঁ প্রাক্তন কর জার্নালিস্ট। হ্যাঁ কইছো মামা আর জিকা প্ল্যান है तो প্ল্যান ইনসিডেন্ট বাংলা বলে আর আমরা কি সায়েন্স স্টুডেন্ট দে ও সায়েন্স স্টুডেন্ট আচ্ছা কেন সবকিছু পারি। আচ্ছা আপু যাই হোক, লাস্ট একটা কথা হচ্ছে, তোমরা কি মানে তোমাদের সম্পর্ক কি কতদিন থাকবে নাকি শেষ করে দিবা? শেষ মানে কতদিন থাকবে নাকি? তোমার সাথে আমার সম্পর্ক শেষ। তোর সাথে লালার এই সম্পর্ক থাকবে সেটা না, নর্মাল আমার তোর সাথে নর্মাল সম্পর্ক। আচ্ছা ঠিক আছে, পাবলিক কিন্তু দেখতেছে ভিডিও, পাবলিক দেখতেছে, পাবলিক জানতেছে, ইনশাআল্লাহ এটা পরিবর্তন হতেই পারে। আমরাই তো লাইলার ব্লাইন্ড ফ্যানটাকে একটু আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে করো, আচ্ছা ঠিক আছে করো। আমার কথা হচ্ছে যে সবাই তো না মানে অন্য কিছু ভাবতেছে বা ভাবে, ঠিক আছে? তুমি আজকে এই জিনিসটা না, আজকে আমি লালার শুভাকাঙ্ক্ষী, যে লালার বয়ফ্রেন্ড সাবেক সাবেক মামুন সাবেক, মামুন সাবেক, এটা বর্তমান। আসল কথা হচ্ছে ব্রাহ্মণবাড়ির বাসা বর্তমানে আমার সাথে ব্রাহ্মণবাড়ির কথা বললে বলতে পারি। ব্রাহ্মণবাড়িয়ার কথা কয় যে আবির করে, তুমি কয় যে ব্রাহ্মণবাড়িয়ার কথা ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা শোনো আপু, তুমি এই জিনিসটা ক্লিয়ার করো, আমরা তিনজনে একসাথে আছি, ঠিক আছে? এইখানে নাই জানো বেটা, এখানে কি কি হয় এমন, ঠিক আছে? না 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 লালার বয়ফ্রেন্ড এমন। একদম রাইট। আমি জানি বলে ইমনের ব্রাহ্মণবাড়িয়ার বিষয়ে কি বলে আমরা আমি ওর বোন লাগি। আচ্ছা এখানে আমরা তিনজনই সিঙ্গেল, আপনারা প্রেম করতে চাইলে সবাই ইমনকে চুজ করবেন, বাবুনের দিকে তাকায় না কেন ভাই, আমাকে তাকাবেন না। ইমনের মনে আমি কিন্তু পিওর, ওদের কথা কারোর কথা বিশ্বাস করো না। লাইলার মামুন কি পিওর না? না আমরা পিওর, ওরা দুইজন একসাথে আছে, পিওর সিঙ্গেল না বাবা? আমিও পিওর সিঙ্গেল। আপনারা চাইলে ওদের ভালোবাসার আপনারা চাইলে আমার ইনস্টাগ্রামে নক করতে পারেন, টক 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 আই লাভ ইউ। এটাই বাস্তব। আমার নক করতে হইব। আমাদের এখানে একমাত্র সিঙ্গেল ছেলে হচ্ছে সব মেয়েরা ইমনের ইনস্টাগ্রামে দাও, মামুনের ইনস্টাগ্রামের দিকে তাকাতে কেন লাগাবো না? এটা কোনো কথা মামুন তো সিঙ্গেল আপু, ভাই কিছু কথা লাগে দিই, এই যে বললাম জোর লাগো। সব সুন্দরী সুন্দরী মেয়েরা, কিউট কিউট নায়িকারা, স্মার্ট, যারা যারা আমাকে ভুল বুঝছো, আজকে তোমাদের জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার না, যারা ভুল বুঝছো তারা সঠিক। এই যে আমার বোনের ভালোবাসার লোক, আমার বোনের ভালোবাসার লোক প্রিন্স ইমন, এই যে আমার বোনের ভালোবাসার লোক ইমন, আপনি বলি না না না, এই যে তুমি না ভাই প্রিন্স মামুন হচ্ছে আমি হচ্ছে প্রিন্স কাট সেলুনে, এই যে আমার আপনারা দেখছেন এভরিওয়ান, আমার প্রিন্স কাট সেলুনে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কাপল চলে আসছে, প্রিন্স ইমন আর ব্লু ফেরি লাইলা। ওদের জন্য অনেক লাইলা আপুর দুই বয়ফ্রেন্ড ঝগড়া করতেছে, সবাই দেন আপনারা। দুই স্বামী এক বধূ, দুই স্বামী এক বধূ। শেষ করো শেষ করো। আর আমরা লাইলা হচ্ছে আমার কোলাবোরেশন পার্টনার, মানে আমরা জাস্ট ভিডিও করছি। আর কি করছেন? আর কি করতে বলবো না, আর কি করছেন মানে ওরে কয় যাব না, আমার বোন, বোনের বোন, বোনের সাথে এরকম বোন কিটা বড়াফা বড়াফা
আপা আপা বড় আপা সবাই আমি ক্লিয়ার করে দিলাম। আপনার চোখে পানি কেন এটা হচ্ছে ভাইয়া? উলুফ্রি লাইলার ভালোবাসার লুক। এই যে এই চোখে এই পানি, ইমন কিসের পানি? ভাইয়া তোমার চোখে পানি কেন? পানি নাই। থাক, আরে চোখে পানি কি চলবো? চোখে পানি ছেড়ে দাও। একবারে মিথ্যা কথা। এই অন্তর পুরা গন্ধ হইতাছে, আমি বাইতাছি অন্তরটা গাল ফুটছে। বেশি কথা কর। এই আসলে অন্তর ফুটছে। বেশি কথা কইছ না। এই হুন, ইমন কিন্তু আমি কই কষ্ট ইমন পাইছে। যাই হোক, এখন কিন্তু আপনারা যে গানটা ভাইরাল। এই ইমন কষ্ট পেও না, আমরা কিন্তু প্রেম করি না, ঠিক আছে? আমরা ভালো একটা সম্পর্কে আছি। তুমি কিন্তু চালাই দিতে পারো, কিন্তু কোনো সমস্যা নেই। আরে মিছা কথা ক্যামেরা নাই, ক্যামেরা বাইরে। তোমার সম্পর্ক তুমি ঠিক না। গানটা বাপ্পা রাজা গানটা ভাইরাল আছে। হ্যাঁ কাকিলা বাপ্পা রাজার গান হ্যাঁ আচ্ছা, আমার সবাই এই কথাটা বলে কেন? সবাই একটু আগে অনেকজন মজা করলাম। এভরিওয়ান ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, আর আমরা ভালো কিছু করবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাবেন। আর প্রিন্স কাসেলের সবাই আসবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা বাদ রাসূলুল কারীম আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আপনি যার বান্দা আমি তার গোলাম। অমল ভাইয়া যে নাম্বারটা সবসময় বন্ধ থাকে হ্যাঁ একটু রেডি না রেডি ভাই। মামুন ভাই কি অবস্থা, কেমন আছেন? এই নাম্বারটা বন্ধ করে দিন। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার মারছে কেন ভাই? না ভাই এটা কার এত বড় দুঃসাহস আপনার মারছে? আপনি কেমন আছেন? আচ্ছা অনেকদিন পর আমি কিন্তু ব্রাজিলের সাপোর্টার। আমার একটা ভিডিও নিয়ে দিচ্ছি না। কেমন লাগছে? কাট করে আবার সুন্দর করে করে ভালো করে করে না তার এখনো করে রেডি হচ্ছে ভাই। কমছে এখন আসেন। এই শুরু হয় রেড কালারের শার্ট পরা, একটু অ্যাশ কালার। ও ভাইয়া জানাটা এতে নাই, এটা অ্যাড করলাম না। কোনটা কোনটা ভাই? লাগাই দে গুড হ্যাঁ হ্যাঁ এটা ভাই ওর নিজের জিনিস, তার মানে ওরই কইছি, বুঝছেন? নিবেন ওটা তো বোঝা যায় না আমরা তো নইরা আপনার বিচার দেবেন না যাক সমস্যা নেই। সিস্টেমে নেই এভাবে নেই হ্যাঁ ভাই না 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 ভাই না না এইরকম এরকম কোন কন্টেন্ট হবে না। না না আপনি রামের মধ্যে লাগান আসবেন নাকি উপরে আপনি? ঠিক আছে, ওকে ওকে, আরেকদিন আসেন, আরেকদিন পাতলা করে আসেন, ওকে বিয়ান আমার বলে দিয়েছে 27 বাজে আপনার। ওকে ওকে শুরু স্টার্ট ভাই আমারটা ভাইটা একবার ভালো করে দিন। প্রিন্স কার্ড থাকতেই হতো সমস্যা নেই, না সমস্যা নেই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর মামুন ভাই এবং লাইলা আপু এক হয়ে গেলেন বহুদিন পর। তো মামুন ভাই আপনার কেমন লাগতেছে? অনুভূতি খুবই ভালো। আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, এটা খুব ভালো, রহমতের মাস। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা, আমার জন্য দোয়া রাখবেন। আমার প্রিন্স কাট সেলুন প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া রাখবেন। আর আগামীতে ইনশাআল্লাহ আমাদের ভালো কন্টেন্ট আসতেছে। এবং এই যে আপনি এতদিন পর আপুর সাথে মিলে গেলেন, আপনার ফিলিংসটা কেমন, মানে কেমন লাগতেছে? ফিলিংস খুবই ভালো, খুবই ভালো, খারাপ না, ভালো লাগতেছে। ওকে ভাই, সামনে কোনো কাজ দেখতে পারবো কিনা? ভালো হ্যাঁ অবশ্যই দেখতে পারবেন, খুবই ভালো 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 কাজ আসবে, ভালো ভালো কন্টেন্ট আসবে, ব্লগ আসবে, সব নিয়ে আসবে, গান নিয়ে আসবে, প্রফেশনাল কাজটা প্রফেশনাল জায়গায়। আপু কি আপনার BMW চলছে? হ্যাঁ চলেছে, আরো চলবে ইনশাআল্লাহ, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, না হঠাৎ করে কিভাবে মানে গতকালকে মিলে গেলেন এটার বিষয়ে হঠাৎ করে মাসুদ ভাইয়ের অবদান। মাসুদ ভাই আমাদেরকে এক করে কথা বললো যে আপনাদের এই যে মামলা মুকদ্দমা, আপনাদের দৌড়াদৌড়ি, আপনাদের হ্যাসেল, আপনাদের পার্সোনাল লাইফটা যে এতটা হেল হয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছেন আপনারা দুজন দুই দিক থেকেই, তো এই জিনিসটা সলভ করেন, সলিউশন করে ফেলেন, মামলাগুলো তুলে ফেলেন, ঠিক করে ফেলেন, নিজেদের মধ্যে সলভ আউট করে ফেলেন। ইস্যু ছিল সব শেষ, এখন থেকে নতুন জার্নি শুরু আমাদের। আর তো নতুন কোনো ইস্যু তৈরি হবে না ইনশাআল্লাহ, তৈরি হবে না। আর আল্লাহ পাক যদি ওরকম ভাবে কিছু লিখে রাখে তাহলে তো হয়ে গেল। বাংলাদেশের মানুষেরা আপনাদের এই নাটক থেকে মুক্তি পেতে চায়, এই বিষয়ে কি বলবেন? আমাদের নাটক থেকে মুক্তি পেয়ে করবেটা কি? আজ এরা বসে থেকে 25 দিন জেল খেতে আসছে, এটা কখনো স্ক্রিপ্টেড হতে পারে না। আচ্ছা এটা হচ্ছে ষড়যন্ত্র প্রমাণ, এটা একদম ন্যাচারাল ছিল। আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে, তারপর হয়েছে, খুনসুটি হয়েছে, অনেক কিছু হয়েছে। দেন এখন সবকিছু সবার ওর মতন ভালো থাকবে, আমি ওর মতন ভালো থাকবো, ইনশাল্লাহ আমাদের কন্টেন্ট আসবে।
ওকে, শুভকামনা রইল। থ্যাংক ইউ। So let's go. ঠিক আছে। অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। ধন্যবাদ।